প্রিয় দর্শক বন্ধুরা, মাদ্রাসা সার্ভিস কমিশন আয়োজিত শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে এবার বছর শেষে মারাত্মক তোড়জোড় কিন্তু শুরু হলো। একাধিক ভালো সিদ্ধান্ত ইতিমধ্যেই কিন্তু গ্রহণ করা হচ্ছে। মাদ্রাসা সার্ভিস কমিশনের গুরুত্বপূর্ণ খবর উঠে আসছে, তাই এই ভিডিওর মধ্যে আর্জেন্ট ভিত্তিতে সবটা তুলে ধরবার জন্য চেষ্টা করছি। ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন, কোনোভাবে কিন্তু স্কিপ করবেন না এবং চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। অনেক বন্ধুরাই ভিডিওগুলি ওয়াচ করছেন কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছে না, তার কাছে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে মূল টপিকে ফোকাস করি। বন্ধুরা, আরও একবার মাদ্রাসা সার্ভিস কমিশন আয়োজিত অ্যাসিস্ট্যান্ট টিচার রিক্রুটমেন্ট প্রসেসের ক্ষেত্রে এবার কিন্তু মারাত্মক তোড়জোড় শুরু হয়ে গেল এবং এই বিষয়ে একাধিক ভালো সিদ্ধান্ত কিন্তু নেওয়া হতে চলেছে। এই বিষয়ে অবশ্যই উল্লেখ করতে হয়, ইতিমধ্যেই কিন্তু কমিশনের সাইটে অর্থাৎ ওয়েবসাইটে কিন্তু ফলাফল প্রকাশিত হয়ে গিয়েছে। টেট এবং 7th SLST 9 to 12 ক্ষেত্রে এবং প্রাইমারি আপার প্রাইমারি প্রার্থীদের লিখিত মেইন পরীক্ষা হবে জানুয়ারি মাসের শেষ সপ্তাহে, সেরকমটাই কিন্তু জানা যাচ্ছে। এবং জানুয়ারির দ্বিতীয় সপ্তাহের মধ্যে নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে উত্তীর্ণ প্রার্থীদের সরাসরি ইন্টারভিউ কিন্তু হবে বা হওয়ার একটা সম্ভাবনা থাকছে। প্রেস রিলিজ অংশে এই বিষয়টি উঠে এসেছে। বিস্তারিত দিনক্ষণ পরে জানাবে মাদ্রাসা সার্ভিস কমিশন, যেমনটা জানা যাচ্ছে অবশ্যই নোটিফিকেশন আকারে। তবে প্রার্থীরা চাইছেন যত দ্রুত সম্ভব এই নিয়োগ প্রক্রিয়াকে সম্পন্ন করা হোক। প্রসঙ্গত উল্লেখ্য যে পরীক্ষার ফলাফলের পাশাপাশি প্রার্থীদের অ্যান্সার কিও প্রকাশ করা হয়েছে। কমিশন জানিয়েছে 47টি পোস্টের জন্য পরীক্ষায় বসেছিলেন 2447 জন প্রার্থী। উচ্চ প্রাথমিকে 609টি পোস্টের জন্য পরীক্ষা দিয়েছিলেন 6156 জন চাকরি প্রার্থী। এর মধ্যে প্রাথমিক ও উচ্চ প্রাথমিকে 2210 জন প্রার্থী টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। 2210 জন প্রার্থী উত্তীর্ণ প্রার্থীদের মেইন পরীক্ষা হবে 2025 সালের জানুয়ারি অথবা ফেব্রুয়ারি মাসের মধ্যে এবং মাধ্যমিকের ক্ষেত্রে 811 জন পোস্টের জন্য পরীক্ষা দিয়েছেন 98,215 জন। অন্যদিকে উচ্চ মাধ্যমিক স্তরের ক্ষেত্রে অর্থাৎ ক্লাসের যে বিষয়টি দেখা যাচ্ছে যে 262টি শূন্যপদে শিক্ষক নিয়োগের জন্য পরীক্ষা দিয়েছিলেন 39,761 জন চাকরি প্রার্থী। মোট 1740 জন উত্তীর্ণ হয়েছেন। তাদের ক্ষেত্রে মেইন পরীক্ষা অর্থাৎ ইন্টারভিউর জন্য ডাকা হবে জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে, যেমনটা কিন্তু জানা যাচ্ছে। পাশাপাশি গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রেও কিন্তু অর্থাৎ গ্রুপ ডি স্টাফ নিয়োগের ক্ষেত্রে মাদ্রাসা সার্ভিস কমিশনের নিয়োগের অন্যান্য বাকি প্রক্রিয়া শুরু হবে দ্রুত। ইতিমধ্যে অক্টোবরে ইন্টারভিউ প্রক্রিয়া হয়েছে। তো উত্তীর্ণদের দ্রুত নিয়োগের সুপারিশ করে দেওয়া হবে বলে জানিয়েছে মাদ্রাসা সার্ভিস কমিশন। এই সমস্ত উদ্যোগকে অবশ্যই কিন্তু সাধুবাদ জানিয়েছে অনেকেই। তাদের বক্তব্য, মাদ্রাসা সার্ভিস কমিশন স্বচ্ছতার সঙ্গে ফলাফল প্রকাশ করেছে। ওএমআর শিটের কার্বন কপি প্রকাশ করা হয়েছে। সেই সঙ্গে সিলেবাস বহির্ভূত প্রশ্নে পূর্ণ মার্কস দিয়েছে। সেই সঙ্গে 6 বছর পর মাদ্রাসায় শিক্ষক নিয়োগ হতে চলেছে। তাদের আশা মাদ্রাসায় শূন্যপদগুলিতে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া দ্রুত শুরু করা হবে। এক কথায় বলতে গেলে এই মুহূর্তে দাঁড়িয়ে মারাত্মক তোড়জোড় কিন্তু শুরু হয়ে গিয়েছে। মাদ্রাসা সার্ভিস কমিশন কত দ্রুত ইনিশিয়েটিভ নিয়ে কার্যগুলিকে সম্পন্ন করেন সেদিকে কিন্তু আমাদেরকে ফোকাস রাখতে হবে। তো এখন এটুকুই। সকলে ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।